সবাইকে শুভেচ্ছা আরও একটি চাকরির সার্কুলারে সবার পছন্দর যে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে আপনারা যোগদান করবেন। তো এখানে কোর্স রয়েছে তিনটা, জিপি, জিডিপি, ইঞ্জিনিয়ারিং এবং এটিসি বা এডব্লিউসি। তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব 53তম বিএফএফ কোর্স সম্পর্কে। তো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। যোগদানের সম্ভাব্য তারিখ 21শে ডিসেম্বরের মধ্যে সব শেষ হবে। প্রথমে রয়েছে জিডিপি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম 4.5 পদার্থ ও গণিত লেটার গ্রেড থাকতে হবে। জিসিই এবং ও লেভেলে পদার্থ ও গণিত কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতের লেটার গ্রেড বি থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম 4.5 পয়েন্ট পেতে হবে। পদার্থ রসায়ন ও গণিতে লেটার গ্রেড এ থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিসিই ও এবং এ লেভেলের বিষয় হচ্ছে ও লেভেলে পদার্থ রসায়ন ও গণিতে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ গণিত রসায়নে ন্যূনতম বি। এটিসি বা এডব্লিউসি ইউটিসি উভয় পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে 4.5 পেতে হবে। ন্যূনতম গণিত এবং পদার্থ লেটার গ্রেড এ থাকতে হবে। তারপর ও লেভেল এ লেভেলে থাকতে হবে। ও পদার্থ ও গণিতে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি। অন্যান্য যোগ্যতা হচ্ছে অন্যান্য নাগরিকত্ব বাংলাদেশের অবিবাহিত 16 বছর 6 মাস হতে 22 বছর পর্যন্ত। তারপর হচ্ছে পুরুষ প্রার্থীর উচ্চতা 64 ইঞ্চি কমপক্ষে এবং মহিলা প্রার্থী 62 ইঞ্চি। পুরুষ প্রার্থীর বুকের মাপ 32 ইঞ্চি, মহিলা প্রার্থী 28 ইঞ্চি। ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী। দৃষ্টি 6/6। এটিসি ও এডব্লিউসিতে হচ্ছে 6/12, ইঞ্জিনিয়ারিং 6/36 থাকতে হবে। তারপর হচ্ছে অযোগ্যতা হচ্ছে সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য চাকরিরত বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে আন্তঃবাহিনীর নির্বাচন পর্ষদ আইএসবি এ 2বার স্ক্রিন আউট বা 2বার প্রত্যাখ্যাত, যে কোনো ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সিএমবি বা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যিত, বয়স বেশি হলে, তারপর হচ্ছে দ্বৈত নাগরিকত্ব হলে। প্রশিক্ষণ কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহ, বাংলাদেশ বিমান বাহিনীতে একাডেমি 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার হিসেবে পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পরবর্তী 1 বছর মোট 4 বছর 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের অধীনে বিএসসি সম্মান এরোনটিক্স বিবিএ অর্জন। বিশেষ সুবিধা: প্রশিক্ষণকালীন 10,000 টাকা, প্রশিক্ষণ শেষে পদ অনুযায়ী সরকার কর্তৃক বেতন ভাতা পাওয়া যাবে। তারপর হচ্ছে রিক্রুটমেন্ট পরিদপ্তর, বাংলাদেশ বিমান বাহিনীর সদর ঢাকা সেনানিবাসে। তারপরে আছে যে হুঁশিয়ারি, ভর্তির বিষয়ে কারোর সাথে লেনদেন করা যাবে না। নির্বাচন পদ্ধতি হচ্ছে আইকিউ, ইংরেজি, গণিত, পদার্থ, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা আইএসএবি থেকে, নির্বাচন পর্ষদ থেকে, কেন্দ্রীয় চিকিৎসা বোর্ড হতে, স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত। তারপর হচ্ছে পরীক্ষা কেন্দ্রে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। অফিসের ক্যাডেট হিসেবে ভর্তির পর সুবিধাদি হচ্ছে ক্যারিয়ার, বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত সুযোগ, বিদেশে প্রশিক্ষণ, উচ্চশিক্ষার সুবিধা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাস, বাসস্থান, রেশন, সন্তানদের অধ্যয়ন, যাতায়াত, গাড়ি, ঋণ, তারপর চিকিৎসা সহ আরও বিভিন্ন অনেক সুবিধা আছে। তো আবেদন অনলাইনে 15 মে থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তারপরে হচ্ছে 2025 সালে এসএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পরীক্ষার তারিখ হচ্ছে, পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন পল্টন, তেজগাঁও, ঢাকা। তারপর হচ্ছে বিশিষ্ট মতিউর রহমান, যশোর, বিশিষ্ট জহুরুল হক, পতেঙ্গা, চট্টগ্রাম। পরীক্ষার সময়সূচি 15 জন। পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে। তো পরীক্ষার দিন সকাল 8 ঘটিকার মধ্যে উপস্থিত হতে হবে স্বাস্থ্যবিধি মেনে। আরও যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করবেন। ধন্যবাদ।